রেজাল্ট বেরোনোর আগেই ফাইল চুরির আশঙ্কায় কাটোয়া পৌরসভা ঘেরাও, বিজেপি কর্মীদের রাতভর পাহারার হুঁশিয়ারি। নিয়োগ দুর্নীতি এবং বিভিন্ন সরকারি দপ্তরে কেন্দ্রীয় সংস্থা তদন্তের আবহে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল বিজেপি। সোমবার বিকেলে কাটোয়া পৌরসভার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন অসংখ্য বিজেপি কর্মী ও সমর্থক। তাদের দাবি, পৌরসভার আর্থিক বিভাগ এবং বেআইনি নির্মাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি বা ফাইল সরিয়ে ফেলার চেষ্টা করছে শাসক দল। বিক্ষোভের নেতৃত্বে থাকা বিজেপি নেতা সুমন দেবনাথ সংবাদ মাধ্যমকে জানান, কলকাতার আদলে কাটোয়া পৌরসভা থেকেও তৃণমূল নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মদতে গুরুত্বপূর্ণ নথি চুরি করা হচ্ছে। পৌরসভার আর্থিক লেনদেন এবং বিভিন্ন বেআইনি নির্মাণকে লিগ্যাল করার যে প্রক্রিয়া চলেছিল, সেই সংক্রান্ত ফাইলগুলি নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সুমন দেবনাথ সরাসরি অভিযোগ করেন যে এই পৌরসভায় কোনো নিয়োগই স্বচ্ছভাবে হয়নি। জনৈক দিগন্ত পালের অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি দুর্নীতির ইঙ্গিত দেন। আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, তারা কোনোভাবে এই নথি লোপাট হতে দেবেন না। কাটোয়াবাসী আজ থেকে নরেন্দ্র মোদীজির মতো অতন্দ্র প্রহরী হয়ে রাত জেগে পাহারা দেবে। শহরের কোথাও যদি ফাইল পোড়ানো বা নথি সরানোর বিন্দু মাত্র খবর পাওয়া যায়, তবে তৎক্ষণাৎ প্রতিবাদ জানানো হবে। বিজেপির এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বিক্ষোভকারীরা জয় শ্রীরাম ধ্বনি এবং শাসক দলের বিরুদ্ধে স্লোগান দিয়ে পৌরসভা চত্বর মুখরিত করে তোলেন। যদিও শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগের ভিত্তিতে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তকারী সংস্থার নজর এখন এই পৌরসভার ফাইলগুলোর ওপর পড়ে কিনা, সেটাই এখন দেখার বিষয়। জমায়েত হয়েছে কি, কেন, কি হলো? দেখুন, কারণটা হচ্ছে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ এবং আপামর কাটোয়াবাসী তারা দেখেছে যে কলকাতায় কিভাবে কেন্দ্রীয় সরকারের ইনভেস্টিগেশন যে টিম যখন গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ফাইলটা চুরি করেছে, আজকে এখানকার মানুষের কাছে, এখানকার কার্যকর্তাদের কাছে হঠাৎ করে খবর আসে এই পৌরসভা থেকে রবি চ্যাটার্জির নেতৃত্বে এখান থেকেও ফাইল সরিয়ে নেওয়া হচ্ছে। সেই কারণেই কাটোয়া মানুষ যাতে পরবর্তীকালে শান্তিতে থাকতে পারে, নির্দিষ্ট যা ব্যবস্থাপনা সেই অনুযায়ী চলতে পারে, সেই কারণেই কার্যকর্তারা সবাই এখানে একত্রিতকরণ হয়েছেন, যাতে যেই ফাইলগুলো এখনো বেঁচে আছে সেই ফাইলগুলো যাতে আর ওরা চুরি করে না নিয়ে যেতে পারে। আমাদের ধারণা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের এবং যত এখানে পৌরসভার যে ইললিগাল যে কনস্ট্রাকশন হয়েছে, যেগুলোকে লিগালি বলে চালানো হয়েছে, সেই সকল ফাইলগুলোই আমার মনে হয় চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ ছিল যে প্রতিটা বাড়ি করতে গেলে কাটমানি দিতে হয়, হ্যাঁ, সেসবের রসিদ ছিল। অবশ্যই আমারও সেটা ধারণা এবং এখানকার যত জনতা আছে তাদের সবারই সেম ধারণা। তার কারণ আপনারা সবাই হয়তো জানেন, যারাই নতুন বাড়ি করতে গেছে নতুন প্ল্যান নিয়ে, এখানে দেখবেন ডেভেলপমেন্ট ফিসের নাম করে পৌরসভা থেকে একটা ফিস নেওয়া হয়েছে, তার পরবর্তীকালে আরেকটা ফিস নেওয়া হয়েছিল ডেভেলপমেন্ট ফিস, যার এগেনস্টে কোনো রসিদ দেওয়া হয়নি। আমাদের ধারণা সেই সকল টোটাল ফাইন্যান্সিয়াল যে কস্টিংয়ের যা যা হিসাব, সেই টোটাল হিসাবের ফাইল এরা এই কারণেই চুরি করে নিয়ে গেছে এবং আমাদের এটাও ধারণা এটা কোথাও গিয়ে পোড়ানোর চেষ্টা করবে। আজকে গোটা কাটোয়াবাসী পাহারায় আছে নরেন্দ্র মোদীজির মতো, তারা গোটা কাটোয়ায় বিভিন্ন জায়গায় পাহারা দেবে। কোথাও যদি আগুন লাগে, কোথাও যদি ফাইল চুরির কোনো ব্যাপার থেকে, কোথাও যদি ফাইলে আগুন পোড়ানোর ব্যাপার থেকে, তারা তৎক্ষণাৎ দোকানে গিয়ে এর প্রতিবাদ করবে। আজকে কাটোয়াবাসী সারা রাত জেগে থাকবে, কারণ আমরা বিশ্বাস করি না এই চোর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। এই চোর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে কাটোয়ার মানুষ বিশ্বাস এখানে তো অর্ধেক জনাই তো তৃণমূলের কর্ম। আমাদের সেটাই সন্দেহ, যেহেতু সবকটাই হচ্ছে মাননীয় যিনি বিধায়ক ছিলেন এখানকার, তার সবাই পেটুয়া লোক। সেই কারণে এখানকার সব কার্যকর্তারা কাটোয়াবাসীরা আজকে এখানে এসছেন, যাতে কোনো পেটুয়া লোকের মাধ্যমে কোনো ফাইল এই পৌরসভা থেকে আর না বেরোয়। এই কাটোয়া পৌরসভা স্বচ্ছভাবে এখানে চাকরি হয়নি যারা কাজ করে। অবশ্যই কোনোভাবেই এখানে স্বচ্ছভাবে চাকরি হয়নি। যদি স্বচ্ছভাবে চাকরি হতো, তাহলে সব থেকে বড় কথা হচ্ছে আজকে এখানে যিনি কর্মরত ব্যক্তি ছিলেন মিস্টার দিগন্ত পাল, সেই দিগন্ত পাল এত ফুলে ফেপে উঠতো না। অবশ্যই সুমন দেবনাথ, আমি এই কাটোয়া নগরের সভাপতি।